সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়ালেখা করব, যেটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ এবং বিয়োগ। দেখো, আমাদের বোর্ড পরীক্ষায় সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসে, আর এই সৃজনশীল প্রশ্নটির ঘ নাম্বার প্রশ্নে প্রায় প্রত্যেক বছরই একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ অথবা বিয়োগ, অথবা যোগের মাধ্যমে ব্যবধান নির্ণয় করো, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, অথবা কম্পিউটার অপারেশনস পদ্ধতি ব্যবহার করে পার্থক্য নির্ণয় করো বা যোগ করো বা বিয়োগ করো। সো এই প্রশ্নটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কিভাবে যোগ বিয়োগ করা যায় সেটা শিখব। ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবে, ক্লাসটা খুব ভালো করে করবে, কারণ এখান থেকে তুমি বোর্ড পরীক্ষাতে 4 নম্বর কমন পাচ্ছ ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। এখানে 3টা এক্সাম্পল আমরা শিখব, 3টা উদাহরণ শিখব। প্রথম উদাহরণ হচ্ছে +29 এবং +19কে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করো। এই যে এখানে দুটি সংখ্যা দেয়া আছে, এই দুটি সংখ্যাকে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ করব। কাজেই কি করতে হবে সমাধানে? দেখো, আমাদের এখানে যোগ করতে হবে, কাজে আমরা লিখব নির্ণয় যোগফল। আমরা যোগ করব, কি কি যোগ করব, কাকে কাকে যোগ করব? দেখো, +29 10 +19 10, এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব। তাই তো, প্রথম সংখ্যাটি +29 10 এবং দ্বিতীয় সংখ্যাটি +19 10, এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব বা সামেশন করব। বাট স্বাভাবিকভাবে না, মানে তুমি এই দুটো সংখ্যাকে যোগ করে লিখে দিলে স্যার এটার যোগফল হচ্ছে +48, এরপরে তুমি লিখলে যে স্যার অঙ্ক শেষ, আমার রেজাল্ট হচ্ছে +48, এরকম না। কমন সেন্স কাজে লাগাও। এভাবেই যদি অঙ্কটা হবে, তাহলে এই অঙ্ক কি কলেজে ওঠার পরে 4 নম্বরের জন্য আসতো? কি মনে হয়? আসতো না। এটা তো আমরা ক্লাস 1-2-তে করেছি। কাজেই হ্যাঁ, এটা ঠিক যে রেজাল্ট +48ই আসবে, বাট আমরা এখানে একটা প্রসেস ব্যবহার করব, প্রক্রিয়া ব্যবহার করব, যেই প্রসেসটার নাম বা প্রক্রিয়াটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট মেথড বা দুইয়ের পরিপূরক পদ্ধতি। তো সেই পদ্ধতিটা কি, চলো একটু দেখি। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে তুমি যখন যোগ বা বিয়োগ করবে, প্রথমে সংখ্যাগুলোকে, যে দুটি সংখ্যা দেয়া থাকবে সেই সংখ্যাগুলোকে তুমি 2 ভিত্তিক সংখ্যায় বা বাইনারি সংখ্যায় প্রকাশ করবে। তুমি 29কে বাইনারিতে রূপান্তর করবে। 29কে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা ভাগ করতে হয়, আমরা জানি এই কথাগুলো, এবং ভাগফল 14 ভাগশেষ 1, আবার 2 দ্বারা ভাগ করলে 70, আবার 2 দ্বারা ভাগ করলে 31, আবার 2 দ্বারা ভাগ করলে 11, 1কে 2 দ্বারা ভাগ করলে 01। কাজে এই নিচে যে 1 আছে, এই 1টা হলো এমএসবি, আর উপরের 1টা হচ্ছে এলএসবি, এমএসবি থেকে এলএসবির দিকে। সুতরাং আমরা বলতে পারি এই যে +29-এর বাইনারি মান, এই 29-এর বাইনারি মান 111, 3 বার 1 01, 2 ভিত্তিক সংখ্যায় আমরা 29কে বাইনারিতে প্রকাশ করেছি। এবার আমরা কি করব? 19কে বাইনারিতে প্রকাশ করব। কাজেই 19 সংখ্যাটি দেয়া আছে 10 ভিত্তিক সংখ্যায়, তাকে আমরা 2 ভিত্তিক সংখ্যায় বা বাইনারি সংখ্যায় প্রকাশ করব। 19কে আমরা 2 দ্বারা ভাগ করব। 19কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 9 1, আবার 9কে 2 দ্বারা ভাগ করব 4 1, আবার 4কে 2 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ 0, 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0, 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 ভাগশেষ 1, তাই না?
সো আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ওয়ানটা এটা হচ্ছে এমএসবি, আর এখানে যে ওয়ান আছে এই ওয়ানটা হচ্ছে এলএসবি, এমএসবি থেকে এলএসবির দিকে। তাহলে কি হলো দেখো, এই যে 19 সংখ্যাটি দেয়া আছে, 19 10 ভিত্তিক সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 100 কত ভিত্তিক সংখ্যায়? 2 ভিত্তিক সংখ্যায়। 10011 কত ভিত্তিক সংখ্যায়? 2 ভিত্তিক সংখ্যায়। সো আমরা যে দুটি সংখ্যা দেয়া আছে 29 এবং 19, সেই দুটি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ করেছি। 10 ভিত্তিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় প্রকাশ করেছি। এবার চিন্তা করতে হবে এই অঙ্কটা যে আমরা করব 8 বিটে করব নাকি এই অঙ্কটা আমরা 16 বিটে করব। কত বিটে করব? 8 বিটে না 16 বিটে? এই 8 বিট 16 বিট নিয়ে 2026 সালের যে এইচএসসি পরীক্ষাটা হলো, মানে এইচএসসি 26 ব্যাচের, এখানে বিশাল এক বিতর্ক হয়েছে। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে কখন আমরা 8 বিট ব্যবহার করব আর কখন 16 বিট ব্যবহার করব। ঠিক আছে? এর আগের ক্লাসেও বলেছিলাম সংখ্যার রেঞ্জ যদি -128 থেকে +127 এই রেঞ্জের মধ্যে হয় তুমি ব্যবহার করবে 8 বিট। এই রেঞ্জের ভিতরে হলে তুমি 8 বিট ব্যবহার করবে। আর সংখ্যা যদি -32,768 থেকে +32,767 এই রেঞ্জের ভেতরে থাকে তাহলে তুমি ব্যবহার করবে 16 বিট। খেয়াল করে দেখো আমাদের এখানে যে সংখ্যা দেয়া আছে, একটা হচ্ছে +29 এবং আরেকটা সংখ্যা হচ্ছে +19। এদের যে ফলাফল আসবে +48। খেয়াল করে দেখো তো বাবারা, এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যা 8 বিটের রেঞ্জের ভিতরে আছে নাকি নাই? আছে। +29 -128 থেকে +127 এর ভেতরে আছে। +19 সেটাও -128 থেকে +127 এর ভেতরে আছে। +48 এই সংখ্যাটিও -128 থেকে +127 এই রেঞ্জের মধ্যে আছে। যেহেতু আছে, কাজেই এই অঙ্কটি করার সময় আমরা কত বিট ব্যবহার করব? 8 বিট ব্যবহার করব। বুঝতে পেরেছি? তাহলে আমরা শুরুতেই বের করব হচ্ছে প্রকৃত মান। প্রথম এক্সাম্পলটা খুব ভালো মতো দেখবে। আমরা এখানে বের করব +29 এর প্রকৃত মান। খুব ভালো করে দেখবে প্রথম এক্সাম্পলটা, কারণ একটা অঙ্ক পারলে না বাকিগুলো অনেকটাই সহজ হয়ে আসবে। এটা প্রকৃত মান কি? প্রথমে বাইনারি মান লিখো 11101, তাই তো? তো এই অঙ্কটা কয় বিটে করব? 8 বিটে করব। কাজে বাকি তিনটি বিট আমরা 0 দ্বারা পূর্ণ করব, 8 বিট। এবার এই সংখ্যাটির কি করব? একের পরিপূরক বের করব। একের পরিপূরক, এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক। আমরা সবাই জানি একের পরিপূরক মানে কি। একের পরিপূরক হচ্ছে 0 গুলোর পরিবর্তে 1 লিখব এবং 1 গুলোর পরিবর্তে 0 লিখব। ফার্স্ট কমপ্লিমেন্ট। এবার এই ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করব, তাহলে এখানে 2 এর পরিপূরক অথবা সেকেন্ড অফ কমপ্লিমেন্ট পাওয়া যাবে। বাইনারি যোগ করলে 0 1 এ 1 কিছু নাই, কাজেই বাকি যে যা আসবে, যা আছে সেগুলোই বসে পড়বে। এখন একটু আগে না, সরি, আগের ক্লাসে, আমার জন্য একটু আগেই, কারণ একটু আগেই তো আমি এই ক্লাসটা নিয়েছি, বাট তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আগের ভিডিওতে কি বলেছিলাম? বলেছিলাম প্রকৃত মান মানে পজিটিভ মান, অর্থাৎ +29 এর মান হচ্ছে 3 বার 0 1101 2 ভিত্তিক সংখ্যায়, আর -29 এর মান হচ্ছে 2 এর পরিপূরকের মান, অর্থাৎ 3 বার 1
3 বার 0 1 1 2 ভিত্তিক। তাহলে 2 এর পরিপূরক করার পরে আমরা যে মানটা পেয়েছি সেই মানটা হচ্ছে -29 এর মান। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, প্রশ্নটা হলো এই অঙ্কটা যে প্রশ্ন দেয়া আছে বা এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেটার সাপেক্ষে আমাদের -29 যোগ করতে হবে নাকি +29 যোগ করতে হবে? খেয়াল করো, আমাদের এখানে বলছে +29 এর সাথে যোগ করো, +29 এর সাথে যোগ করতে বলছে। আমি যদি এখানে -29 এর সাথে যোগ করি আমাদের ফলাফলটা চেঞ্জ হয়ে যাবে। আমাকে তো এখানে -29 যোগ করতে বলেনি, আমাকে এখানে যোগ করতে বলছে +29। অর্থাৎ যদি সংখ্যাটি পজিটিভ হয় আমরা তখন শুধু তার প্রকৃত মানটা ব্যবহার করব। যেহেতু এখানে সংখ্যাটি পজিটিভ, এখানে শুধু প্রকৃত মানটা ব্যবহার করব। যেহেতু প্রকৃত মান ব্যবহার করব, এই ক্ষেত্রে 2 এর পরিপূরকের মান ব্যবহার করব না, তাই এই ক্ষেত্রে আমরা 2 এর পরিপূরক করবো না আসলে। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সংখ্যাটা যদি পজিটিভ সংখ্যা হয় তুমি শুধু সেই সংখ্যাটির প্রকৃত মান বের করবে, আর সংখ্যাটি যদি ঋণাত্মক সংখ্যা হয় তখন তুমি সংখ্যাটির প্রকৃত মান 1 এর পরিপূরক 2 এর পরিপূরক সবই বের করবে। আমার এখানে যেহেতু +29 প্রকৃত মান, যেহেতু প্রকৃত মান, কাজেই আমি এখানে শুধু কি বের করব? প্রকৃত মান বের করব, 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক বের করব না। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমি এখানে শুধু প্রকৃত মানটা বের করেছি। কিন্তু শোনো, এখানে যদি -29 থাকতো তখন কিন্তু এখানে 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করতে হতো। সো একটা অংশ করা শেষ। এরপরে এখানে এসে আমি করি হচ্ছে +19 এর প্রকৃত মান। খেয়াল করো, +19 এর প্রকৃত মান, সেটার প্রকৃত মান হচ্ছে এই মানটা 10011 10011 কয় বিটে আছে? 5 বিটে আছে। কাজেই বাকি বিটগুলো কি করব? বাকি বিটগুলো, বাকি 3টি বিট 0 দ্বারা অ্যাসাইন করব। যেহেতু এখানে সংখ্যাটি পজিটিভ সংখ্যা +19, কাজেই এটার শুধু প্রকৃত মান করব, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক করব না। কাজে আমরা লিখব সুতরাং নির্ণয় যোগফল। আমরা যোগফলটা করব। নির্ণয় যোগফল কাকে কাকে যোগ করব? 3টি সংখ্যাকে যোগ করব। কি কি? দুটি সংখ্যাকে যোগ করব। একটা হচ্ছে +29 যার ভ্যালু হচ্ছে 3 বার 0 3 বার 1 এবং 0 1। আরেকটা হলো +19 যার মান হচ্ছে 3 বার 0 100 11। এখানে আমি যোগ করব। কেমন যোগ? কার যোগ? বাইনারির যোগ, বাইনারির সংখ্যা পদ্ধতির যোগ। খেয়াল করো, বাইনারির যোগ, বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ। যেখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 থেকে 2 মাইনাস করলে 0, ক্যারি থাকে 1। 0 একে 1 আর হাতের 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি 1। 1 আর 0 যোগ করলে 1, হাতের 1 যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, ক্যারি থাকে 1। 1 0 যোগ করলে 1 হয়, হাতের 1 যোগ করলে 2 হয়, 2 থেকে 2 মাইনাস করলে 0, ক্যারি থাকে 1। 1 আর 1 2, হাতের 1 যোগ করলে 3, 3 থেকে 2 মাইনাস করলে 1, ক্যারি থাকে 1। 0 0 0, ক্যারি 1 এ 1 হবে, হাতে নাই, ক্যারি নাই, কিচ্ছু নাই। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0। কাজেই আমরা বলতে পারি যে আমাদের এখানে ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে এই মানটা 0 0 1 1 4 বার 0 2 ভিত্তিক, অথবা এই সংখ্যাটির মান হচ্ছে +48। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই সংখ্যাটির মান +48 আপনি বুঝলেন কিভাবে? বুঝেছি। কিভাবে বুঝেছি শোনো, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির যেটা অষ্টম বিট, এই অষ্টম বিটের নাম হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট।
সাইন বিট বা চিহ্ন বিট, অষ্টম বিট হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট। আর সাইন বিটের মান যদি 0 থাকে বুঝতে হবে সংখ্যাটি পজিটিভ, আর সাইন বিটের মান যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটি নেগেটিভ। যেহেতু এখানে সাইন বিটে 0 আছে, কাজেই এই সংখ্যাটি কেমন সংখ্যা? পজিটিভ সংখ্যা। বাকি যে সংখ্যাটুকু আছে এই সংখ্যাটা দ্বারা সংখ্যাকে বোঝাবে। 0110000, এই যে 0110000 এই বাইনারি সংখ্যাটিকে তুমি যখন 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করবে, এটার মান আসবে 48। কিভাবে একটু সংক্ষেপে বলি। এটার ভ্যালু কত? এটা হচ্ছে 1, এটার ভ্যালু কত? 2, এটার মান কত? 4, এটাকে আমরা কি বলি? 8, এটা কত? 16, আর এটা কত? 32, এটা হচ্ছে 64। এবার ওই মানগুলোকেই তুমি নিবে যেগুলোর সাথে 1 আছে। 1 আছে কার সাথে? 32-এর সাথে। 1 আছে কার সাথে? 16-এর সাথে। 1 আছে 32 এবং 16-এর সাথে। এই কারণে তুমি 32 এবং কি নিবে? এই কারণে তুমি 32 এবং 16 নিবে। এই যে 32 এবং 16 নিবে। 32-16 যোগ করে 48। কাজেই এই বাইনারি মানটার ডেসিমাল মান হচ্ছে 48, আর এই 0 মানে প্লাস, অর্থাৎ এই সংখ্যাটি মানে প্লাস 48। এবার দেখো যে আমাদের অঙ্কটি হয়েছে কিনা। স্বাভাবিকভাবেও যদি যোগ করি এই দুটি সংখ্যার যোগফল তো প্লাস 48ই হওয়ার কথা, তাই নয় কি? প্লাস 29 এবং প্লাস 19-এর যোগফল 48ই তো আসার কথা, তাই তো? প্লাস 29 এবং প্লাস 19-এর যোগফল 48 আসার কথা। সো আমাদের এখানে দেখো প্লাস 29 এবং 19-এর যোগফল 48 আসার কথা। সমাধানেও দেখো রেজাল্টেও প্লাস 48 আসছে। এটাই হচ্ছে প্লাস 48-এর বাইনারি মান। কি বাবারা, বোঝা গিয়েছে কিভাবে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ করতে হয়? এটা হচ্ছে আমাদের 1 নম্বর উদাহরণ, যেখানে দুটি সংখ্যাই পজিটিভ সংখ্যা ছিল। এবার আসো আমরা কি করব? এক্সাম্পল নাম্বার 02 করব। 2 নাম্বার উদাহরণে যাই। এই 2 নাম্বার উদাহরণে আমরা 19-কে -19 করব, অর্থাৎ প্লাস 29 এবং -19-কে 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো। নির্ণয় যোগফল প্লাস 29 প্লাস -19। তাহলে 29-এর তুমি বাইনারি মান বের করবে, 29-এর বাইনারি মান 11101। 19-এর বাইনারি মান বের করবে, 19-এর বাইনারি মান 10011। এই যেভাবে বাইনারি মান বের করবে তুমি। করার পরে দেখো, যেহেতু এখানে 29 সংখ্যাটি পজিটিভ, কাজেই 29 সংখ্যাটির শুধু 1-এর পরিপূরক করব। আর প্লাস 29 -19 এবং এদের যোগফল হবে 10। এই সবগুলোই যেহেতু 8 বিটের রেঞ্জে আছে, কাজে আমরা এখানে 8 বিটে অঙ্কটা করব। আর 29 যেহেতু পজিটিভ সংখ্যা, তাই আমরা এখানে শুধু প্রকৃত মান বের করব। কিন্তু খেয়াল করে দেখো, এবার এখানে 19 সংখ্যাটি নেগেটিভ আছে না? -19 আছে না? আছে তো। যেহেতু এখানে 19 সংখ্যাটি নেগেটিভ -19, কাজেই আমি এখানে এসে 19-কে 1-এর পরিপূরক 2-এর পরিপূরক পুরোটাই করব, অর্থাৎ 1910 এর প্রকৃত মান, 19-এর প্রকৃত মান আসবে, এটার বাইনারি মান 10011। যেহেতু 8 বিটে করব, কাজেই বাকি বিটগুলো 0 দ্বারা পূর্ণ করব, 0 দ্বারা পূর্ণ করব। এরপরে লিখব প্লাস 1910 এর ফার্স্ট কমপ্লিমেন্ট 1-এর পরিপূরক। এটার 1-এর পরিপূরক, ওয়ান্স অফ কমপ্লিমেন্ট 1-এর পরিপূরক। আমরা সবাই জানি 1-এর পরিপূরক হচ্ছে 0 গুলোকে 1 লিখে 1 গুলোকে 0 লিখে, তাই না? এবার এই যে 1-এর পরিপূরক পেয়েছি, এই 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করব, তাহলে এটার 2-এর পরিপূরক পাওয়া যাবে, টুস কমপ্লিমেন্ট পাওয়া যাবে, সেকেন্ড অফ কমপ্লিমেন্ট পাওয়া যাবে।
বাইনারিতে 0 1 যোগ করলে যোগফল 1 হয়, 0 0 থাকে, এরপরে যা আছে ঠিক তাই বসবে। খেয়াল করে দেখো এবার কি বলতে পারি এখানে, সুতরাং -19 এর মান হচ্ছে 2 এর পরিপূরকের মান, অর্থাৎ এই মানটা বলতে পারি না, অর্থাৎ 3 বার 1 0 1 1 0 1, এটা হচ্ছে -19 এর মান। এবার এই সংখ্যাটি যেহেতু -19 ছিল, কাজেই এবার আমাদের -19 এর মান প্রয়োজন কিনা বলো? -19 এর মান অবশ্যই প্রয়োজন। তাহলে কি করব? নির্ণয় যোগফল। এই যোগফলে এসে +29 এর মানটা নিব এবং +29 এর মান হচ্ছে প্রকৃত মান। 3 বার 0 3 বার 1 0 1। খেয়াল করো -19 এর মান, -19 এর মান হচ্ছে 3 বার 1, এই যে 2 এর পরিপূরকের মান 0 1 1 0 1। কেমন? সো এই দুটি সংখ্যাকে আমরা সামেশন করি। কেমন যোগ? বাইনারির যোগ। আমরা এখানে এসে বাইনারির যোগ করি, 2 ভিত্তিক সংখ্যার যোগ করি। তোমরা সবাই তো বাইনারির যোগ জানো, তাই না? জানো তো? এর আগের ক্লাসে তার আগের ক্লাসে, অর্থাৎ একটা ক্লাস ছিল 52 মিনিটের ক্লাস নিয়েছি, সেখানে বিভিন্ন সংখ্যার যোগ বিয়োগ শিখিয়েছিলাম। সো একে একে যোগ করলে 2, 2 থেকে 2 মাইনাস করলে 0, হাতে 1, 0 0 0, হাতের একে 1। একে একে যোগ করলে কত? 0 হাতে 1, 3টে 1-এ যোগ করলে 1 থাকে, হাতে 1, আবারও কি 2 মানে 0, 2 মানে 0, 2 মানে 0, 2 মানে 0, হাতের 1 এখানে বসে পড়বে। সেটা হচ্ছে বাইনারির যোগ। যাদের বাইনারির যোগে অসুবিধা আছে তারা দয়া করে বিভিন্ন সংখ্যার যোগ বিয়োগ যেই ক্লাসে পড়িয়েছি ওই ক্লাসটা একটু দেখে নিবে, ঠিক আছে? সো আমরা এখানে অঙ্কটা শুরু করেছিলাম 8 বিটে, বাট ফাইনালি এখানে কতগুলো বিট আসছে দেখো। এখানে এই বিটটা নবম বিট আকারে আসছে, বা অতিরিক্ত বিট আসছে, বা ক্যারি বিট আসছে। তো কখনো যদি এমন হয় তুমি 8 বিটে অঙ্ক করছো কিন্তু নবম বিট চলে আসছে, সেই নবম বিটটা তুমি বাদ দিবে। বা যদি এমন হয় তুমি 16 বিটে অঙ্কটা করছো কিন্তু 17তম বিট আসছে, তুমি তখন সেই 17তম বিটটা বাদ দিবে। বুঝতে পেরেছ? কাজেই আমরা এখানে এসে লিখব, সুতরাং অতিরিক্ত বিট বা ক্যারি বিট, অতিরিক্ত বিট বা ক্যারি বিট বাদ দিয়ে পাই। অতিরিক্ত বিট বা ক্যারি বিট বাদ দিয়ে পাই। অতিরিক্ত বিট বা ক্যারি বিট বাদ দিয়ে কি পাই? 4 বার 0 1 0 1 0, 2 ভিত্তিক। আমরা বলতে পারি আমাদের আনসারটি হচ্ছে 4 বার 0 1 0 1 0, 2 ভিত্তিক, অথবা এটা মানেই হচ্ছে +10 10 ভিত্তিক সংখ্যায়। বোঝার চেষ্টা করো। কিভাবে বুঝলেন স্যার এটার ভ্যালু যে +10? খেয়াল করো এই সংখ্যাটিকে আমি একটু লিখি, 4 বার 0 1 0 1 0। এই যেখানে 0 আছে সাইন বিট, এই সাইন বিটে 0 থাকা মানে সংখ্যাটি প্লাস। আর বাকি যে অংশটি আছে এই অংশটি তুমি যদি দশমিকে কনভার্ট করো তার মান আসবে 10। সংক্ষেপে বলা যেতে পারে এটা হচ্ছে 1, এটা কি 2, এটা হচ্ছে 4, এটা হলো 8, এটা হচ্ছে 16, এটা হলো 32, আর এটা হলো 64। এখন তুমি সেইগুলোকেই নিবে যেগুলোর সাথে 1 আছে। তো 1 কার কার সাথে আছে দেখো, 1 আছে এখানে 2 এর সাথে, যে 1 আছে 8 এর সাথে, আর সবগুলোর সাথে 0। তার মানে তুমি এখান থেকে শুধু 8 আর 2 নিবে। সো 8 আর 2 নিলে 8 2 এ যোগ করলে যোগফল কত আসে? 10 আসে। তার মানে এটার ভ্যালু হচ্ছে +10। তাই দেখো এখানে +10 লিখেছি, অর্থাৎ এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে +10। তুমি একটু স্বাভাবিকভাবে চিন্তা করো, +29 এবং -19 এর যোগফল কত আসবে? +10 আসবে না? +29
তার সাথে -19কে তুমি যখন যোগ করবে +10 আসবে। আমরা এখানে 2 এর পরিপূরকে যে মান ব্যবহার করেছি সেটাতেও দেখো রেজাল্ট +10 আসছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, ঠিকঠাক হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, সো এক্সাম্পল 02 বোঝা গিয়েছে কিনা? 1 নাম্বার উদাহরণে দুটো সংখ্যায় পজিটিভ দিয়ে করেছিলাম, 2 নাম্বার উদাহরণে একটা পজিটিভ করেছি আর একটা নেগেটিভ করেছি। এবার সর্বশেষ 3 নাম্বার যে এক্সাম্পল, সেখানে দুটো সংখ্যাই নেগেটিভ দিয়ে আমরা অঙ্কটা করব এবং পরীক্ষায় আসলে এই তিনটার মধ্যেই আসবে, দুটাই পজিটিভ অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ অথবা দুটোই নেগেটিভ। তাহলে দেখো এক্সাম্পল নাম্বার 03, 3 নাম্বার উদাহরণ। আর এখানে এসে -29 এবং -19কে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো এবং এই যোগ করতে হলেও তোমাকে 29কে বাইনারিতে কনভার্ট করবে, 19কেও বাইনারিতে কনভার্ট করবে, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করাই লাগবে তোমাকে, সেটা পজিটিভ সংখ্যা হোক বা নেগেটিভ সংখ্যা হোক। সেখানে 29কে আমরা কি করেছি? বাইনারিতে রূপান্তর করেছি 2 দ্বারা ভাগ করে করে, আবার 19কেও বাইনারিতে রূপান্তর করেছি। যেহেতু -29 -19 এবং তাদের যে ফলাফল -48, এই তিনটা সংখ্যাই -128 থেকে +127 এই রেঞ্জের ভেতরে আছে। কাজেই আমরা এখানে কত বিট ব্যবহার করব? 8 বিট ব্যবহার করব, তাই না? কত বিট ব্যবহার করব? 8 বিট ব্যবহার করব। আরেকটা কথা শুনো, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে 29 -29 আছে, কাজে এবার এই 29 সংখ্যাটিকে শুধু প্রকৃত মান বের করলেই হবে না, এটার 1 এর পরিপূরক 2 এর পরিপূরক সবটাই করতে হবে, কারণ -29 বানানোর জন্য। সো আমি এখান থেকে এটাকে মুছে দেই, দিয়ে এখানে এসে, এটা তো তোমরা লিখছো খাতায়, তাই না? এটা তো বারবার লিখছো, এটাও আমি এখান থেকে মুছে দেই। কেমন? এখানে এসে কি করব? 29 এর প্রকৃত মান লিখব। খেয়াল করি, 29 এর প্রকৃত মান +29 এর প্রকৃত মান। সেটার প্রকৃত মান কি? 29 ছিল হচ্ছে 3 বার 101, এটা ছিল তার অ্যাকচুয়াল বাইনারি মান। 8 বিটে প্রকাশ করলে আমরা বাম পাশে 3টি 0 দিব, তাই তো? এরপরে দেখো আমরা 1 এর পরিপূরক করব, যেহেতু -29 করতে হবে। 29 এর 1 এর পরিপূরক, 29 এর 1 এর পরিপূরক হবে, 0 গুলোকে 1 লিখব এবং 1 গুলোকে 0 লিখব। 0 গুলো হবে 1, 1 গুলো হবে 0, প্লাস 29 এর 2 এর পরিপূরক। তুমি এটার সাথে 1 যোগ করে তারপরেও 2 এর পরিপূরক লিখতে পারতে, এটার সাথে 1 যোগ করে তুমি 2 এর পরিপূরক লিখতে পারতে। বাইনারিতে 0 1 মানে হচ্ছে 1, যোগ করে 1 1, যেহেতু ক্যারি নাই নিচে নাই, তার মানে যা আছে ঠিক বসে পড়বে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং -29 মানে হচ্ছে তার 2 এর পরিপূরকের মান 3 বার 1, 3 বার 0 1 1, এটা হচ্ছে -29। সো এই অঙ্কটার সাপেক্ষে আমরা কি -29 ব্যবহার করব না? হ্যাঁ, অবশ্যই -29 ব্যবহার করব। আর কি -19 ব্যবহার করব? -19 তো আমরা আগেই করে রাখছি, সো ওটা নিয়ে আর কথা বললাম না। -19 কিভাবে বের করে তোমরা জানো। এবার যোগফল বের করার সময় আমাদের কি করা লাগবে? দেখো, -29 এবং -19 এর মান ব্যবহার করা লাগবে। এটা হচ্ছে -29। সো -29 এর মান কত? এই মানটা 3 বার 1, এরপরে 3 বার 0, এরপরে হচ্ছে 1 1, 3 বার 1, 3 বার 0 1 1, সেটা হচ্ছে -29, এটা হচ্ছে -19। এই -29 এবং -19কে যোগ করব, বাইনারিতে যোগ করলে 1 1 যোগ করলে 2, 2 মানে 0 হাতে 1, আবার 2 মানে 0 হাতে 1, 2 মানে 0 হাতে 1, 2 মানে 0 হাতে 1, 0 0 0 হাতের 1 বসে পড়বে। 1 1 0, 3টা 1 এ 1, আবার 3টা 1 এ 1, এটা বাইনারির যোগ। তোমরা বাইনারির যোগটা দেখে নিবে, কারো অসুবিধা থাকলে আমাদেরকে বলবে কিভাবে বাইনারি যোগ করতে। আশা করি বুঝতে পেরেছ।
এবার এখানে দেখো 8টা বিট নিয়ে কাজ করেছিলাম, এখানে কত আসছে? নবম বিট আসছে, তাই আসছে না? আমি এটা মুছে দিতে লাগবে না, নবম বিট আসছে। যেহেতু নবম বিট আসছে আমরা কি করব দেখো, আমরা এই অতিরিক্ত বিট বা ক্যারি বিট বাদ দিব। কাজেই লিখি অতিরিক্ত বিট বা ক্যারি বিট বা ওভারফ্লো বিট বাদ দিয়ে পাই। অতিরিক্ত বিট বা ক্যারি বিট বাদ দিয়ে পাই। অতিরিক্ত বিট বা ক্যারি বিট বাদ দিয়ে কি পাবো? 11, খেয়াল করো, 1101, 1101, 4 বার 0, 4 বার 0, বাইনারি। এবার দেখো তো ক্যারি বিট বাদ দেওয়ার পরে সাইন বিটে কত পেয়েছি? ক্যারি বিট বা অতিরিক্ত বিট বাদ দেওয়ার পরে সাইন বিটে 1 পেয়েছি। যেহেতু ক্যারি বিট বাদ দেওয়ার পরে সাইন বিটে আমরা কি পেয়েছি? 1 পেয়েছি। তার মানে এখানে ফলাফলটি ঋণাত্মক আকারে আছে বা নেগেটিভ আকারে আছে। যেহেতু ঋণাত্মক আকারে আছে কাজেই এটার অ্যাকচুয়াল মান জানতে হলে তোমাকে এই সংখ্যাটিকে আবারও 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক করা লাগবে। সেটা কি দেখো, এই যে ফলাফল যেটা আছে এই ফলাফলকে আমরা করব কি, ফলাফল সমান এই সংখ্যাটি 1101, 4 বার 0। এবার লিখব ফলাফলের ওয়ান্স কমপ্লিমেন্ট বা ফলাফলের 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক খুব স্বাভাবিক, 1 গুলো 0 হয়ে যাবে, 0 গুলো 1 হয়ে যাবে। এরপর এই সংখ্যাটির সাথে 1 যোগ করব, তাহলে ফলাফলের 2-এর পরিপূরক হবে। খেয়াল করো, ফলাফলের 2-এর পরিপূরক, টুস কমপ্লিমেন্ট। সো ফলাফলের 2-এর পরিপূরক, 1 1 যোগ করলে 2, 2 মানে 0, হাতে 1, আবার 2 মানে 0, 2 মানে 0, 2 মানে 0, 0 1 1, 1 0 0। এটা হচ্ছে আমাদের ফলাফলের 2-এর পরিপূরকের মান। এবার বলতে পারবে যে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে? খেয়াল করে দেখো, এক্সাম্পল 01 এই সংখ্যাটি দ্বারা কিন্তু 48কে বোঝাচ্ছে, অর্থাৎ এটা 48-এর বাইনারি মান, তাই না? এটা 48-এর বাইনারি মান। তোমাকে আরেকবার বলি, 0 0 1 1 0 0 0, তুমি কোনগুলোকে নিবে? যেগুলোর সাথে 1 আছে। সো এটার ভ্যালু 1, এটার ভ্যালু 2, এটার মান 4, এটার মান 8, এটার মান 16, এটার মান 32, এটার মান 64। এটা হচ্ছে সাইন বিট। কাজেই তুমি কোনগুলোকে নিবে? 1 গুলোকে নিবে, 32 নিবে আর 16 নিবে। 32 16 যোগ করলে যোগফল 48, তার মানে এটা হচ্ছে 48। আর যেহেতু সাইন বিটে 1 আছে তার মানে এই ভ্যালুটার মানে হচ্ছে -48। কাজেই আমরা আনসার লিখতে পারি, কি লিখতে পারি? 1101, 4 বার 0, 2 ভিত্তিক, অথবা এটা মানেই হচ্ছে -48। খেয়াল করে দেখো তো, -29 এবং -19-এর যোগফল কত আসে? -48 আসে। সো আমাদেরও এখানে রেজাল্ট কত আসছে? -48 আসছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তার মানে তুমি যদি যোগফল করার পরে নবম বিট বা অতিরিক্ত বিট বলে কিছু পাও, সেই নবম বিট বা অতিরিক্ত বিট তুমি বাদ দিবে, ইরেজ করবে, ফেলে দিবে, ডিলিট করে দিবে। আর যদি সাইন বিটে 0 থাকে ওটাকে রেজাল্ট বলবে এবং সেখানেই আনসার থাকবে এবং সংখ্যাটি পজিটিভ সংখ্যা হবে, আনসারটি পজিটিভ হবে। বাট সাইন বিটে যদি 1 থাকে তাহলে অ্যাকচুয়াল মান জানতে হলে তোমাকে আবারও 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করে অ্যাকচুয়াল মান জানতে হবে। এইটুকুই এক্সট্রা, বুঝতে পেরেছো? এখন পরীক্ষাতে বাবা যেটাই আসুক না কেন, হয় দুটো সংখ্যাই পজিটিভ আসবে, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে, অথবা দুটোটা সংখ্যাই নেগেটিভ আসবে। বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্ট? বলো দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি তোমাদেরকে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ বা বিয়োগ শিখিয়েছি। আরেকটা ছোট্ট কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে পরীক্ষায় যদি কখনো 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে ব্যবধান করতে বলে,
পার্থক্য বের করতে বলে। ধরো বলা হলো যে রিনা কিনেছে ধরো 78 টাকা দিয়ে, এবং ধরো মিনা বই কিনেছে লেটস সে 42 টাকা দিয়ে। এই দুজনের বইয়ের মূল্যের পার্থক্য বের করো। তার মানে কি তুমি কিভাবে ব্যবধান বা পার্থক্য বের করবে? তুমি ব্যবধান বা পার্থক্য কিভাবে বের করবে? পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে। তুমি এভাবে লিখবে যে স্যার আমি 78 থেকে 42 বাদ দিব, তাহলে পার্থক্য বের হয়ে যাবে। ঠিকই বলছো, কিন্তু মনে রাখবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে মানে মাইনাস করা যায় না, বিয়োগ করা যায় না। তাহলে কিভাবে তুমি কাজটা করবে? তুমি আসলে এই যে দেখো 78-এর সাথে -42-কে যোগ করবে, এই টেকনিকটা তুমি এখানে অবলম্বন করবে। অর্থাৎ 78 থেকে 42 তুমি মাইনাস করবে না, 78-এর সাথে -42 যোগ করবে। হ্যাঁ, এটা ঠিক, এটার রেজাল্টও যা আসবে এটার রেজাল্টও তাই আসবে। কিন্তু এই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কখনোই বিয়োগ করা যাবে না। তাহলে বিয়োগ কিভাবে করব স্যার? বিয়োগ করব কার মাধ্যমে? এই যে দেখো, যোগের মাধ্যমে। অর্থাৎ বিয়োগটাকে আমরা এখানে কার মাধ্যমে করি? যোগের মাধ্যমে। তাই পরীক্ষায় প্রশ্ন আসে পার্থক্য যোগের মাধ্যমে বের করো। যোগের মাধ্যমে বের করা মানেই হচ্ছে এরকম করে বের করা। অর্থাৎ 78 -42 না করে 78-এর সাথে -42 কি করব? যোগ করব। অর্থাৎ ব্যবধান, পার্থক্য বা বিয়োগ এটা কার মাধ্যমে করতে হবে? যোগের মাধ্যমে করতে হবে। আমরা এভাবে একটু চেঞ্জ করে নিব। 78 থেকে 42 মাইনাস না করে 78-এর সাথে -42 কি করব? যোগ করব বা সামেশন করব। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছি? ওকে, সো এই হচ্ছে আমাদের 3টা এক্সাম্পল। এটাই ছিল আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস, সংখ্যা পদ্ধতি। আমাদের ইউটিউব চ্যানেলে সংখ্যা পদ্ধতির সবগুলো ক্লাসই আজকে দেয়া হয়ে যাবে। ক্লাস সবগুলোই দিয়েছি, আশা করি তোমরা ভালো করে শিখে নিবে, পড়ে নিবে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাক। পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।